ছিল জিনিসের দাম কমাবো, শিল্প আনবো, চাকরি দেব, কৃষকের আয় দ্বিগুণ করে দেব, বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ করে টাকা দিয়ে দেব। আর চোরের মাথা যাতে না খুঁজে পায় তাই জন্য আরএসএস এর নির্দেশে আর বিজেপির সাথে বোঝাপড়ায় বিজেপির হতে হবে। আর শুভেন্দু বাবু উনি 5 বছর আগে তৃণমূলের সবচেয়ে বড় নেতা, উনি 5 বছর পরে বিজেপির সবচাইতে বড় নেতা। আমরা আপনাদেরকে বলছি, ধর্মের জায়গায় রাজনীতি, রাজনীতির জায়গায় 34 বছর আমরা সরকার চালিয়েছি, জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্য সরকার চালিয়েছে, কোনোদিন আমাদেরকে ধর্ম নিয়ে রাজনীতি করতে হয়নি। কিন্তু আজকে বিজেপিকেও ধর্ম নিয়ে রাজনীতি করতে হচ্ছে, আজকে তৃণমূলকেও ধর্ম নিয়ে রাজনীতি করতে হচ্ছে। তার কারণ কি? এরা মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, জিনিসের দাম কমাবো, শিল্প আনবো, চাকরি দেব, কৃষকের আয় দ্বিগুণ করে দেব, বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ করে টাকা দিয়ে দেব, সব ঘোড়ার টিম, মাঝখান থেকে একটা শূন্য, কেউ কোনো কাজের নয়। তাই আমরা আপনাদেরকে একটা কথা বলছি, ভালো করে শুনে রাখুন। আমরা শুধুমাত্র তৃণমূল আর বিজেপির নামে গালমন্দ করবার জন্য ময়দানে লড়াই করছি না। আমরা ময়দানে লড়াই করছি মানুষ যাতে মানুষের মতো মাথা তুলে বাঁচতে পারে তার জন্য, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা যাতে বাঁচে তার জন্য, এদেশের সংবিধান যাতে বাঁচে তার জন্য। আমরা এই লড়াই করছি যাতে বেকার যুবকেরা চাকরি তুলে দিতে পারি তার জন্য। আমরা এই লড়াই করছি যাতে দুটো শিল্প আসে, দুটো কলকারখানা আসে, যাতে সেখানে চাকরি হয়, ছেলেমেয়েরা যাতে সেখানে কাজ করতে যেতে পারে, যাতে কোনো বেকার ছেলেকে যাতে না বাইরে ঘুরে বেড়াতে হয়, বাইরের রাজ্যে চলে যেতে হয়। তাই আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা আপনাদেরকে এই কথা দিচ্ছি এবং আমরা এই কথা রাখবো। হলদিয়া শিল্পাঞ্চল আমরা তৈরি করেছিলাম, হলদিয়ার কলকারখানা আমরা তৈরি করেছিলাম, আর এই তৃণমূলের নেতৃত্বে শুভেন্দু অধিকারীর বাহিনী, এই গোটা বাহিনী হলদিয়া থেকে তাড়িয়েছে শিল্প। তাই আমরা আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমার নাম সায়ন ব্যানার্জি, আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন। জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, ময়নায় হবে আসল উন্নয়ন। তার কারণ উন্নয়ন মানে বেকার যুবকের কর্মসংস্থান, উন্নয়ন মানে জিনিসপত্রের দাম কমানো। আর শেষে একটাই কথা বলবো দাদা, মেয়েকে লড়াই চলছে নিচে নিচে, তৃণমূলের কর্মীরা আর বিজেপির কর্মীরা মারপিট করছে, কিন্তু উপরতলায় কি হচ্ছে? 2012-13-14 সাল থেকে আমরা আদালতের মাঝখান থেকে এত চুরি দুর্নীতির কাগজ দিয়ে এসেছিলাম, যে চুরি দুর্নীতির কাগজ যদি কাজে লাগাতো তাহলে যারা চুরি করলো তারা এতদিন জেলের ভাত খেত। কিন্তু আজকে কি হচ্ছে দাদা? আজকে আমরা যা দেখতে পাচ্ছি, কিছু চোর কিছু চুনোপুটি ধরেছে, কিন্তু চোরের মাথা কোথায়? আর চোরের মাথা যাতে না খুঁজে পায় তাই জন্য আরএসএস এর নির্দেশে আর বিজেপির সাথে বোঝাপড়ায় বিজেপির ওপর, বিজেপির কর্মীদের কথা বলছি না, বিজেপির কর্মীরা হয়তো সত্যি ভাবছে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, আর তৃণমূলের কর্মীরা ভাবছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি। কিন্তু দাদা, দিল্লির বিজেপির নেতারা যদি না কালীঘাটের মাথায় আশীর্বাদের ছাতাটা খুলে রাখতো, আর আমাদের পশ্চিমবাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর সাথে যদি না গোপন বোঝাপড়া করতো, তাহলে বিজেপির বারবারন্ত আর তৃণমূল এত চুরি চিটিংবাজি করবার পরেও জেলের বাইরে থাকতে পারতো না। ইডিয়া সিবিআই তোমার হাতে, তুমি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারো, তুমি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে পুরতে পারো, কিন্তু পশ্চিমবাংলার ভাইপোর কাকু তার গলার আওয়াজ সিবিআই নিয়ে যাওয়ার পরেও 5 মাস ধরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। তার কারণ কি? সেটিং আছে তাইরে, চোরের মাথা বাইরে। গল্প খুব সোজা, আমাকে তুমি জেলের বাইরে রেখে দাও, তার পরিবর্তে তুমি বিজেপি, তোমাকে আমি 18-20টা আসন পাইয়ে দেব। আসলে এদের ফর্মুলা কি? এদের ফর্মুলা দিল্লিতে মোদি আর রাজ্যে দিদি, কলকাতায় দিদির শাসন চলবে আর দিল্লিতে মোদির শাসন চলবে। দুজনেই সরকারে থাকবে, দুজনেই সরকার চালাবে, ওদিকে বিজেপি চালাবে, এদিকে তৃণমূল চালাবে, কিন্তু সিপিআইএম তাকে শূন্য করে রেখে দিতে হবে। আর শুভেন্দু বাবু উনি 5 বছর আগে তৃণমূলের সবচেয়ে বড় নেতা, উনি 5 বছর পরে বিজেপির সবচাইতে বড় নেতা। শুভেন্দু বাবু আর ওনার গোটা পরিবার 5 বছর আগে তৃণমূলের সবচাইতে বড় পরিবার, আর 5 বছর পরে বিজেপির সবচাইতে বড় পরিবার। গোটা পশ্চিমবাংলার মানুষ যখন কষ্টে রয়েছে, যন্ত্রণা রয়েছে, বাংলায় দুটো পরিবারের জমিদারি চলছে। এই দুটো পরিবার, একটা কালীঘাটের ব্যানার্জি পরিবার আর একটা কাফির অধিকারী পরিবার, এই দুই পরিবারের জমিদারি
রাজনীতিতে গোটা বাংলা আজকে শেষ হয়ে যেতে বসলো। চাকরির দেখা নেই, শিল্পর দেখা নেই। তাই আমরা বলছি এবারে নির্বাচনে সিপিআইএম কে ভোট দিন। ওরা আপনাদেরকে বোঝাতে চাইবে তৃণমূলকে যদি হারাতে চাও বিজেপির কাছে এসো, আর বিজেপিকে যদি হারাতে চাও তৃণমূলের কাছে এসো। খবরদার এই ফাঁদে পড়বেন না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এবারের নির্বাচন লাল ঝান্ডাকে শক্তিশালী করুন, এবারের নির্বাচন সিপিআইএম কে শক্তিশালী করুন, যাতে দেশের অখণ্ডতা, দেশের ধর্মনিরপেক্ষতা, সংবিধান, গণতন্ত্র আর এই রাজ্যের তৃণমূল আর গোটা দেশ জুড়ে যেভাবে দাঙ্গা পরিকল্পনা করা হয়েছে সব কিছুর বিরুদ্ধে মানুষ যাতে মাথা তুলে মানুষের মতো বাঁচতে পারে, বেকার ছেলেমেয়েরা যাতে একটা হাতে চাকরি নিয়ে মুখে হাসি নিয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারে। রাজনীতি তার জন্য, রাজনীতি মানুষের জন্য, রাজনীতি মানুষকে ভালো করবার জন্য। রাজনীতি মানে নিজের পকেটে মোটা মোটা বান্ডিল ভরা নয়। তাই জন্য আপনাদেরকে বলছি আমরা জানি, আমরা লড়াইয়ের সঙ্গী, আমরা জানি কিভাবে লড়তে হয়। ভরসা রাখুন, কোনোদিন আপনাদের মাথা হেট হতে দেব না, চুরি করব না, দুর্নীতি করব না, দল বদলও করব না, আর এই ময়না অঞ্চলের সাধারণ মানুষের মাথাও নিচু হতে দেব না। ধন্যবাদ, সবাইকে অভিনন্দন, ভালো থাকবেন। সিপিআইএম এর প্রতি ভরসা রাখুন, আস্থা রাখুন, আমরাই পারবো এ সব কিছু থেকে মানুষকে উদ্ধার করতে।